আরবের মরুভূমি উত্তর পশ্চিম দিকে হিজাজ থেকে সিরিয়ার পথে একটি জায়গা আছে। সেই জায়গার নাম আল হিজের। আজকে মানুষ চেনে মাদাইন সালেহ নামে। পাহাড় কাটা ঘর, পাথরের ভিতরে তৈরি, অবিশ্বাস্য সুন্দর। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গা দিয়ে যাবার সময় বলেছিলেন, দ্রুত হাঁটো, কাঁদো, এই অভিশপ্ত স্থানে থেমো না। কেন? কারণ এই পাথরের ঘরে একসময় একটি জাতি বাস করত, কওমে সামুদ, এবং এই মাটিতে আল্লাহর ক্রোধ নেমেছিল। এই তাদের গল্প। কওমে সামুদ শক্তিশালী জাতি। হুদ আলাইহিসসালামের যুগের পরে আরবে একটি শক্তিশালী জাতি সামুদ। তারা ছিল অসাধারণ, শক্তিশালী শরীর, দীর্ঘ আয়ু, পাহাড়ের ভেতর ঘর কাটার ক্ষমতা, বিশাল বিশাল প্রাসাদ পাথরের ভেতরে। তারা নিজেদের সেরা মনে করত, বলতো, আমাদের চেয়ে শক্তিশালী কে? কিন্তু আল্লাহকে ভুলে গিয়েছিল। মূর্তি পূজা করত, অহংকার করত, গরিবকে অত্যাচার করত। সালেহ আলাইহিসসালাম আল্লাহর নবী। আল্লাহ পাঠালেন সালেহ আলাইহিসসালাম, তাদেরই মানুষ, তাদেরই ভাষায়। সালেহ আলাইহিসসালাম ছিলেন সাদা পোশাক, সাদা পাগড়ি, হাতে লাঠি, মুখে আল্লাহর দাওয়াত। বললেন, হে আমার জাতি, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। মানুষ হাসল, বলল, তুমি আমাদের প্রিয় ছিলে, এখন পাগল হয়ে গেছ। কেউ কেউ বলল, তুমি যদি সত্যিই আল্লাহর নবী, তাহলে মুজিজা দেখাও। সালেহ আলাইহিসসালামের উটনী। সামুদ জাতি দাবি করল, এই পাহাড় থেকে একটি গর্ভবতী উটনী বের হয়ে আসুক। অসম্ভব দাবি। কিন্তু সালেহ আলাইহিসসালাম দোয়া করলেন। পাহাড় কেঁপে উঠল, ফেটে গেল, একটি বিশাল উটনী বের হল। মানুষ অবাক। কেউ কেউ ঈমান আনল, কিন্তু বেশিরভাগ। সালেহ আলাইহিসসালাম বললেন, এই উটনী আল্লাহর নিদর্শন, একে ছেড়ে দাও, আল্লাহর জমিনে চড়ে খাক এবং কোনো ক্ষতি করো না, নইলে কঠিন আযাব আসবে। উটনী মাঠে চড়ে বেড়াত, পানি খেত, কিন্তু একটা সমস্যা, উটনী যেদিন পানির কুয়ায় আসত, সেদিন অন্য পশু পানি পেত না। সামুদের মানুষ রাগ হল, উটনীকে হত্যা। সামুদের নেতারা পরিকল্পনা করল। কাদার ইবনে সালিফ, সবচেয়ে দুষ্ট মানুষ, সবচেয়ে অহংকারী, সে এগিয়ে গেল, উটনীকে হত্যা করল। পুরো জাতি খুশি হল। সালেহ আলাইহিসসালাম এলেন, দেখলেন, তার চোখে পানি। বললেন, মাত্র 3 দিন, 3 দিন নিজের ঘরে উপভোগ করো, তারপর আযাব আসবে। মানুষ বলল, হুমকি দিচ্ছ? কেউ শুনল না। 3 দিন। প্রথম দিন সকালে উঠে মানুষ দেখল সবার মুখ হলুদ হয়ে গেছে, তারপরও পরোয়া করল না। দ্বিতীয় দিন মুখ লাল হয়ে গেল, ভয় লাগছে, কিন্তু অহংকার বড়। তৃতীয় দিন মুখ কালো হয়ে গেল, এখন সবাই বুঝছে, কিন্তু অনেক দেরি। তৃতীয় রাতে আকাশ থেকে একটি ভয়াবহ চিৎকার এলো, সাইহা, এক ভয়ঙ্কর শব্দ। কোরআনে আল্লাহ বলেছেন, ফা আখাযাতহুমুস সাইহাতু বিল হাক্কি। অতঃপর সত্য আযাব হিসেবে সেই ভয়ঙ্কর চিৎকার তাদের ধ্বংস করে দিল। সেই চিৎকারে পুরো জাতি ধ্বংস হল। বিশাল পাহাড় কাটা ঘর, শক্তিশালী শরীর, দীর্ঘ আয়ু, কিছুই কাজে আসেনি। ফাজআলনাহুম গুসাআন, আমরা তাদের ভেসে যাওয়া আবর্জনা বানিয়ে দিলাম। সেই রাতে ভোরের আগে পুরো সামুদ জাতি ইতিহাস থেকে মুছে গেল। সালেহ আলাইহিসসালাম এবং বিশ্বাসীরা আল্লাহর রহমতে বেঁচে রইলেন। সালেহ আলাইহিসসালাম সেই ধ্বংস দেখলেন, বললেন, লাকাদ আবলাগতুকুম রিসালাতা রব্বি ওয়া নাসাহতু লাকুম, আমি তোমাদের কাছে আমার রবের বাণী পৌঁছে দিয়েছিলাম এবং তোমাদের কল্যাণ চেয়েছিলাম, কিন্তু তোমরা কল্যাণকারীদের পছন্দ করনি। তারপর চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কতা। অনেক বছর পরে তাবুকের যুদ্ধে যাওয়ার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা সেই মাদাইন সালেহের পাশ দিয়ে যাচ্ছিলেন। সাহাবীরা থামলেন, পানি নিলেন সেই কুয়া থেকে, রুটি মাখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, বললেন, এই পানি দিয়ে কিছু করো না, যদি রুটি মেখে থাকো পশুকে খাওয়াও, কুয়া থেকে পানি নিয়ে থাকলে ফেলে দাও। তারপর বললেন, এই অভিশপ্ত স্থানে প্রবেশ করো না, যদি করো কাঁদতে কাঁদতে যাও। পাপীদের ওপর যে আযাব এসেছিল, সেই আযাব যেন তোমাদের ওপর না আসে। সাহাবীরা মাথা নিচু করলেন, দ্রুত পার হয়ে গেলেন। বিজ্ঞানের চোখে মাদাইন সালেহ। আজ সৌদি আরবে মাদাইন সালেহ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য। পর্যটকরা দেখতে আসে পাহাড় কাটা ঘর, অবিশ্বাস্য স্থাপত্য, কিন্তু সেখানে থাকে না কেউ, কারণ
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, প্রত্নতত্ত্ববিদরা বলছেন এই জাতি হঠাৎ ধ্বংস হয়েছিল, কোনো যুদ্ধ নেই, কোনো মহামারী নেই, হঠাৎ এক রাতে। আল্লাহ বলেছিলেন, বিজ্ঞান আজ মিলিয়ে দিচ্ছে। শিক্ষা। এই গল্পে 5টি শিক্ষা। প্রথমত, সামুদের শক্তি ছিল, পাহাড় কাটার ক্ষমতা ছিল, কিন্তু শক্তি থাকলেই আল্লাহকে ভুলে যাওয়া যায় না। দ্বিতীয়ত, সালেহ আলাইহিস সালাম মুজিজা দিলেন, পাহাড় থেকে উটনি বের হলো, তারপরও মানুষ ঈমান আনল না। নিদর্শন দেখেও যে বিশ্বাস করে না, তার হৃদয়ে আল্লাহর ভয় নেই। তৃতীয়ত, উটনিকে হত্যা করল, 3 দিন সময় পেল, তবু ফিরে আসেনি। আল্লাহ সুযোগ দেন, কিন্তু সেই সুযোগ চিরকাল থাকে না। চতুর্থত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্থান দেখে কাঁদতে বললেন, মুমিনের উচিত ধ্বংসপ্রাপ্ত জাতি দেখে শিক্ষা নেওয়া, নিজেকে সংশোধন করা। পঞ্চমত, সামুদ ধ্বংস হয়েছে, কিন্তু সালেহ আলাইহিস সালাম বেঁচে রইলেন, ঈমানদারেরা বাঁচলেন। যে আল্লাহর পথে থাকে সে কোনো বিপদেই শেষ হয় না। আজ যদি কোনো বিপদ আসে, যদি মনে হয় সব শেষ, মনে রেখো, সালেহ আলাইহিস সালামের সঙ্গীরা বেঁচে ছিলেন। আল্লাহ তার প্রিয় বান্দাদের কখনো একা ছাড়েন না। আলা ইন্না সামুদা কাফারু রব্বাহুম, আলা বুআদান লিসামুদ। সাবধান, সামুদ তার রবকে অস্বীকার করেছিল। সাবধান, সামুদের জন্য ধ্বংস। আজ একটি দোয়া করো, ইয়া আল্লাহ, আমাদের হৃদয়কে শক্ত করো না, আমাদের সত্য দেখার এবং মানার তৌফিক দাও। সমাপ্তি। এবং সামুদের প্রতি আমরা পাঠালাম তাদের ভাই সালেহকে। সে বলল, হে আমার জাতি, আল্লাহর ইবাদত করো। সূরা আল আরাফ, আয়াত 73। পাথরের ঘর টিকে আছে, কিন্তু যারা সেখানে ছিল তারা নেই, কারণ ঘর টেকে কিন্তু অহংকার টেকে না।